আমরা সবাই জানি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নিজের মায়ের ভাষায়, মাতৃভাষায় কথা বলতে পারা এটা পৃথিবীর সমস্ত মানুষের অধিকার। এই অধিকার আল্লাহ প্রদত্ত অধিকার, আল্লাহর দেয়া নেয়ামত ব্যবহার করার অধিকার। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন সেখানে বাধা দেওয়া এটা জুলুম। এই জুলুমের বিরুদ্ধে আমাদের এই দেশের গর্বিত সন্তানরা প্রতিবাদ করেছেন। তারই প্রেক্ষিতে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়ে থাকে। আমরা আজ এই দিবসকে সামনে রেখে মাতৃভাষা সম্পর্কে কোরআন কি বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কি নির্দেশনা পাওয়া যায়, পৃথিবীর সব ভাষাই কি সমান না কোনো ভাষার উপর কোনো ভাষার শ্রেষ্ঠত্ব, তারতম্য বা মর্যাদা আছে, সে বিষয়ে অত্যন্ত সংক্ষেপে আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনে কারীমের কয়েকটি আয়াত এর অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সূরা আর রহমানে বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। যিনি রহমান, পরম করুণাময়, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের তালিম দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষকে মনের ভাব প্রকাশ করার শিক্ষা অর্থাৎ ভাষার শিক্ষা দিয়েছেন। স্বয়ং কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ভাষার শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মনের ভাব ব্যক্ত করার শিক্ষক স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তালিম দিয়েছেন। এর ধারাবাহিকতায় আজও পর্যন্ত পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষেরা যে যে অঞ্চলে বসবাস করেন, যে অঞ্চলে বেড়ে ওঠেন, সে অঞ্চলের ভাষায়, সে অঞ্চলের মানুষের ভাষায়, নিজের মাতৃভাষায় তারা কথা বলেন। এই কথা বলা শুধু তাদের অধিকারই নয়, মাতৃভাষায় কথা বলা, মাতৃভাষায় কথা বোঝা এটা মানুষের অধিকার। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদের সবাইকে, যাকে যে এলাকার মানুষের কাছে পাঠিয়েছেন, যেই অঞ্চলের নবী করেছেন, তাকে সেই অঞ্চলের মানুষের ভাষায় আল্লাহর দাওয়াত, আল্লাহর পথে আহ্বান এটা পৌঁছে দেওয়ার নির্দেশ আল্লাহ করেছেন। আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি যত রাসূল পাঠিয়েছি দুনিয়াতে, সমস্ত রাসূল পাঠিয়েছি প্রত্যেক জাতির নিজের মাতৃভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যুগে যুগে সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। যে নবী রাসূল এসেছেন যে জাতির মধ্যে, তাদের মাতৃভাষাতেই আল্লাহ তাআলা ওই নবী রাসূলকে ওই ভাষায় দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়ে পাঠিয়েছেন। কেন? লিয়ুবাইয়িনা লাহুম, যাতে করে তিনি তাদেরকে আল্লাহর নির্দেশগুলো, আল্লাহর নির্দেশনাগুলোকে ব্যক্ত করে বোঝাতে পারেন। এই জন্য তাদের মাতৃভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি মানুষকে দুটি চক্ষু দেইনি? এটা আল্লাহ তাআলার নেয়ামত, আল্লাহর দান। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আর জিহ্বা এবং দুটি ঠোঁট যা দিয়ে আমরা কথা বলি, যেগুলোর ব্যবহার হয় কথা বলার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই অঙ্গগুলো, এই নেয়ামতগুলোকে আমি দেইনি? এই সমস্ত আয়াত থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় ভাষা এটা কার দান? মনের ভাব ব্যক্ত করার শিক্ষক কে? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব প্রত্যেকটা মানুষ পৃথিবীর যে যে অঞ্চলে বড় হন, যে যে অঞ্চলে বেড়ে ওঠেন, যে যে অঞ্চলের মানুষের ভাষায় কথা বলেন, যে যেখানে বসবাস করেন সেখানকার ভাষা, তার মায়ের ভাষা, তার মাতৃভাষা, এর সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। ভাইরা আমার, এই ভাষার কোনো ধর্ম নাই, ভাষার কোনো, মানুষের ধর্ম আছে, ভাষার কোনো ধর্ম নাই। আমাদের সমাজে এখনো না বুঝে অনেক মুসলমান ভাইরা বলেন ইংরেজি হলো অমুসলমানদের ভাষা, খ্রিস্টানদের ভাষা। বলি কি বলি না অনেকে? অমুক ভাষা তমুকদের ভাষা, অমুক ভাষা তমুক ধর্মের মানুষের ভাষা। এটা হলো ইসলামের নামে মিথ্যাচার, ভুল কথা, বিভ্রান্তিমূলক কথা। পৃথিবীর সমস্ত ভাষা এটা কার দান? সমস্ত ভাষা সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আরো বলেছেন যে আল্লাহ তাআলা মিন আয়াতিহি ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের সাক্ষী পৃথিবীতে বহু কিছু, তন্মধ্যে থেকে একটি হলো তোমাদের এক একজনকে আল্লাহ তাআলা এক এক বর্ণ দিয়ে, এক এক রূপ দিয়ে পাঠিয়েছেন।
এগুলো যেরকম আল্লাহর দান, ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের যে ভাষার যে বৈচিত্র্য, ভাষার যে ভিন্নতা, এক একজন যে এক এক ভাষায় কথা বলো, এই এক একজন এক এক ভাষায় কথা বলাটাও কার নেয়ামত? ইংরেজি ভাষা কি তার বাইরে? হিন্দি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, বাংলা ভাষা কোনোটাই তার বাহিরে না। অতএব কোন ভাষার প্রতি আমাদের কোনো বিদ্বেষ থাকতে পারবে না, বরং মুসলমান পৃথিবীর সমস্ত ভাষাকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে, আল্লাহর নেয়ামত হিসাবে সেটার কদর করবে, সেটার জানার চেষ্টা করবে। কিন্তু আল্লাহর তরফ থেকে নিজের মায়ের ভাষায়, নিজের মাতৃভাষায় কথা বলা, মাতৃভাষা চর্চা করা, এটাই হলো কোরআনের নির্দেশ, এটাই সুন্নাহর নির্দেশ, এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। আপনারা অনেকে জেনে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, তার জীবনের উপর রচিত যত গ্রন্থ আছে, আজকাল যে সমস্ত বই পাওয়া যায় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, চমৎকার, অসাধারণ এবং গ্রহণযোগ্য একটি বই হলো রাহিকুল মাখতুম। আর রাহিকুল মাখতুম এই বইয়ে এবং আরো বিভিন্ন সিরাত গ্রন্থে এবং বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে যে আমাদের সকলের প্রিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় জন্মগ্রহণ করেছেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীকে, এই রাসূলকে তার পরিবারের সিনিয়র সদস্যরা বনি সাদে পাঠিয়ে দিয়েছেন তায়েফে। তায়েফের কাছাকাছি বনি সাদ নামক জায়গায় পাঠিয়ে দিয়েছেন। কেন? ছোট শিশুকে সেখানে পাঠিয়ে দিয়েছেন দুধমা হালিমার কাছে, এবং দুধমা হালিমার কাছে ওই গ্রামে পাঠানো, মক্কার শহর থেকে দূরে পাঠানোর একটা বিশেষ কারণ হিসাবে এই সমস্ত কিতাব সমূহে ঐতিহাসিকগণ বিভিন্ন বর্ণনায় উঠে আসা বর্ণনার আলোকে তারা বলেছেন যে এর একটি কারণ ছিল মক্কা এমন একটা জায়গা যেখানে উমরার জন্য, হজের জন্য বিভিন্ন প্রান্তের মানুষরা আসে। অন্যান্য আরব দেশগুলো থেকে বিভিন্ন অঞ্চলের ভাষা শিখে এসে এক একজন এক এক ভাষায় কথা বলে, যার কারণে এই শহুরে ভাষার মধ্যে বিশুদ্ধ আরবি ভাষার বিপরীতে মিশ্রিত আরবি ভাষা পাওয়া যায়। কেউ ইয়েমেন থেকে এসেছে, কেউ সিরিয়া থেকে এসেছেন, কেউ মিশর থেকে এসেছেন, কেউ ইরাক থেকে এসেছেন। এক এক অঞ্চলের ভাষার কিছু ভিন্নতা থাকে, যদিও সব আরবি। তো এই ভাষার ভিন্নতার ফলে মক্কার মধ্যে মিশ্রিত ভাষা থাকে আরবির, পিওর আরবি ভাষা যেন শিখতে পারে, সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৈশবে পাঠিয়ে দেওয়া হয়েছে বনি সাদে। এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকেই মাতৃভাষা বিশেষভাবে শেখার গুরুত্ব বুঝে আসে কি আসে না? মুহতারাম হাজরিন, এই জন্য একজন মুসলিম তিনি তার মাতৃভাষায় কথা বলবেন, তার মাতৃভাষা চর্চা করবেন, তার মাতৃভাষায় মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। আর এই মাতৃভাষায় কথা বলার পাশাপাশি পৃথিবীর অন্যান্য ভাষার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? আমরা কোন ভাষাকে সবচেয়ে শ্রেষ্ঠ মনে করব? কোন ভাষা শিক্ষা করা আমাদের জন্য আবশ্যক? কোনটার কি বিধান? এর উত্তর হলো মাতৃভাষায় কথা বলা, মাতৃভাষা চর্চা করা, এটা তো সুন্নাহ, এটা তো কোরআন এবং হাদিসের নির্দেশ। এর বাইরে কোন ভাষাকে ছোট মনে করা যাবে না। যাবে? কোন ভাষাকে খারাপ মনে করা যাবে? আবার নিজের মাতৃভাষার চাইতে অন্য কোনো ভাষা, সেটা ইংরেজি হোক বা অন্য কোনো ভাষা হোক, এই ভাষাকে আমাদের কাজের প্রয়োজনে শিখতেও কোনো বাধা মনে করা যাবে না। চাটা আছে আপনাদের? আমরা অনেকে আছি যারা মনে করি যে অমুক ভাষা শেখা যাবে না বা তমুক ভাষা শেখা যাবে না, অথচ যে কোনো ভাষা যখন আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর দান, অতএব কোনো ভাষা শেখাতে কোনো অসুবিধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিব্রু ভাষা শেখার জন্য পাঠিয়েছেন, যাতে করে সেই ভাষা শিখে কোরআন এবং হাদিসকে সেই ভাষায় অনুবাদ করে সেই ভাষাভাষী মানুষের কাছে ইসলামের সুমহান কথা পৌঁছে দিতে পারেন। সেজন্য তাকে সেই ভাষার শিক্ষা দিয়েছেন। তাহলে বোঝা গেল ইসলাম এমন এক আধুনিক ধর্ম, যেই ধর্ম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যখন উদযাপিত হয়ে থাকে পৃথিবীতে, তখনও মাতৃভাষা বা যে কোনো ভাষা সম্পর্কে ইসলামের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি শাশ্বত, সেই দৃষ্টিভঙ্গি জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করে যে ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে কোনো অপূর্ণতা নেই। কোন আধুনিক যুগে এসে ইসলামের কোন বিধান অচল, এটি প্রমাণ করার কোনো সুযোগ নাই। আজ আমরা যে মাতৃভাষা, এটার গুরুত্ব বুঝেছি,
কোরআন সেটার গুরুত্ব বহু আগেই বর্ণনা করেছে। যেই কোনো ভাষাই যে আল্লাহর দান, কোনো ভাষাই যে কোনো ভাষার চাইতে ছোট বা বড় নয়, সে শিক্ষাও এই কোরআন এবং হাদিস আমাদেরকে দিয়েছে। মুহতারাম হাজরিন, তবে একজন মুসলমান বা একটি মুসলমান সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষকে অবশ্যই আরবি ভাষা শিখতে হবে, শুধু এই কারণে যে আল্লাহর কালাম যেন তিনি বুঝতে পারেন, মানুষকে বোঝাতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেন তিনি বুঝতে পারেন, মানুষকে বোঝাতে পারেন। সেজন্য কিছু সংখ্যক মানুষ যদি আরবি ভাষা না বুঝে, তাহলে সেক্ষেত্রে পুরো এলাকার মানুষ গুনাহগার হতে পারেন। কারণ কোরআন এবং হাদিস ব্যাখ্যা করার মতো, বোঝার মতো, বোঝানোর মতো, সেখান থেকে মাসআলা উত্তোলন করার মতো মানুষ আর থাকবে না যদি কেউই কোন সমাজে আরবি না বুঝে। সেজন্য কিছু সংখ্যক আলেম যাতে অন্তত থাকে, সেই দায়িত্ব গোটা এলাকাবাসীর, মাদ্রাসার মাধ্যমে হোক আর যে কোনো উপায়ে হোক, কোরআন এবং হাদিস বোঝার মতো দক্ষ জনবল তৈরি করা, ওলামায়ে কেরাম তৈরি করা, এটাও এলাকাবাসীর কর্তব্য। তবে কোরআন এবং হাদিস আরবিতে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভাষা আরবি, সে কারণে আমরা এই ভাষার প্রতি বিশেষ শ্রদ্ধা, ভালোবাসা একজন ইমানদারের থাকবে। তাই বলে এই আরবি ভাষা সম্পর্কে অনেক মুখরোচক কথা আমাদের সমাজে প্রচলিত আছে। তোর মধ্যে থেকে একটা হাদিসের কথা বলা হয়ে থাকে, আহাব্বিল আরব আলি সালাস, তোমরা আরবিকে তিন কারণে ভালোবাসো। ফাইন্নী আরবি ওয়াল কোরআনু আরবি ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি, আমি আরবি এবং কোরআন আরবি ভাষায় আর জান্নাতীদের ভাষা আরবি। এরকম একটা হাদিস আপনারা শুনছেন কি শুনেন নাই? অথচ এটি বিশুদ্ধ কোন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি। এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে সাবেত বা সাব্যস্ত হয়নি। তবে হ্যাঁ, আরবি ভাষার প্রতি একজন মুসলমান কোরআন শেখার প্রয়োজনে, হাদিস জানার প্রয়োজনে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা জানার প্রয়োজনে তার প্রতি ভালোবাসা থাকবে, তার প্রতি দায়িত্ববোধ থাকবে। বিশেষ করে কোরআন শিক্ষা করা, কোরআন বোঝা, এটা তো প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, মাতৃভাষা, এই মাতৃভাষায় কথা বলা, এটা এত গুরুত্বপূর্ণ যে বিশুদ্ধ মাতৃভাষায় কথা বলার প্রয়োজনে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনারা শুনেছেন যে শৈশবেই তাকে পিওর ভাষা শেখা যায় সেরকম জায়গায় পাঠানো হয়েছে। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিশুদ্ধ ভাষায় কথা বলতেন, শুদ্ধ উচ্চারণে কথা বলতেন, শুদ্ধ ভাষা তিনি ব্যবহার করতেন। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। যত হাদিস আমরা পড়ি এখনো পর্যন্ত, সেই 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথামালা এখনো পর্যন্ত আমরা যে শুনি বলি, তার কোন হাদিসে, তার কোন কথায় আরবি ব্যাকরণ, আরবি গ্রামার, আরবি ভাষার যত জ্ঞান আছে, তার কোনটির আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কথায় কোন ত্রুটি আজ পর্যন্ত কেউ দেখাতে, শত শত হাজার হাজার হাদিস আমরা পড়েছি, মাদ্রাসায় পড়িয়েছি, এবং উলামায়ে কেরাম তারা জানেন, পড়েছেন, পড়িয়েছেন, কিন্তু কেউ বলতে পারবেন না যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় কখনো কোনো ত্রুটি কেউ ধরতে পেরেছে। এটা উলামায়ে কেরাম ছাড়া আর কেউ এর চেয়ে ভালো উপলব্ধি করতে পারবেন না। আরবি ভাষা সম্পর্কে যদি আপনার সাধারণ ধারণাও থাকে, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথামালা, তার হাদিসগুলোকে যদি অধ্যয়ন করেন, আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হবে যে প্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বিশুদ্ধ ভাষায় কথা বলার ব্যাপারে সচেষ্ট ছিলেন। ভাইরা আমার, তার এই আচরণ থেকে মাতৃভাষায় শুদ্ধভাবে, সুন্দরভাবে কথা বলার গুরুত্ব বুঝে আসে কি আসে না? আজ আমরা মাতৃভাষা দিবস উদযাপন করি। ভাষা দিবস উপলক্ষে আমরা কত কিছু করি, কত ফুল কিনি, কত মালা কিনি, কত গেট করি, কত তোরণ করি, কত মিছিল করি, কত র্যালি করি, কত আনুষ্ঠানিকতা করি। কিন্তু 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাতৃভাষা বিশুদ্ধভাবে চর্চা করার গুরুত্ব, এটি বোঝাতে গিয়ে এরকম কোনো কিছু ছিল না। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধভাবে মাতৃভাষায় কথা বলতেন। তার শিক্ষা তিনি দিয়েছেন। কোরআন মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে একটি নয়, একাধিক জায়গায় আলোকপাত করেছে। কিন্তু এরকম কোন দিবস উদযাপন আমাদের মতো করে করেনি। এই সমস্ত পদ্ধতিতে যে দিবস উদযাপন আমরা করে থাকি, এটাতে দেশ বা জাতির লাভ যাই হোক না হোক, সীমিত সংখ্যক কিছু মানুষের লাভটা একটু বেশি হয়। ঠিক না? ঠিক ভাইরা আমার, আমরা এই সমস্ত দিবস উদযাপন করার মাধ্যমে আমাদের মাতৃভাষার প্রতি আমাদের যে কর্তব্য আছে, সে কর্তব্য প্রকৃত অর্থে কখনো আদায় হবে না। আদায় হবে কিভাবে? আদায় হবে যদি আমরা সবাই সুন্দরভাবে মাতৃভাষাকে চর্চা করি এবং মাতৃভাষায় কথা বলি, মাতৃভাষার গুরুত্ব আমরা দিতে পারি, তবেই আমাদের এই মাতৃভাষার প্রতি আমাদের গুরুত্ব আরোপ, মাতৃভাষার প্রতি আমাদের এই ভালোবাসা, সেটা সফল হবে এবং সার্থক হবে। মোহতারাম হাজরিন, আমরা সবাই কম বেশ জানি আজ আমাদের সমাজে
শিক্ষিত তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ, তারা কথা বলার সময় বাংলার চাইতে বাংলিশে কথা বলতে বেশি পছন্দ করে। এরকম আছে না নাই? বাংলা বলার চাইতে বাংলিশে কথা বলতে বেশি পছন্দ করে। বাংলিশ মানে কি? বাংলা যোগ ইংলিশ সমান সমান বাংলিশ। যার কারণে দেখা যায় কোনো ইংরেজ নাই, কোনো ইংরেজ নাই, সবাই বাঙালি, সবাই বাংলাদেশি, তারপরেও কথা বলতে গিয়ে আধা লাইন বাংলা বললে আধা লাইন ইংরেজি বলে। আছে না নাই? এগুলো হলো হীনমন্যতার কারণে। আপনার মাতৃভাষা আপনার কাছে প্রিয়, আপনি এই ভাষা চর্চা করবেন গর্বের সাথে। এই ভাষা চর্চা করতে গিয়ে আপনার মধ্যে হীনমন্যতা আসে, আপনি আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন। আপনার এই মাতৃভাষা দিবস উদযাপন করার 2 পয়সার কোনো ভ্যালু এবং মূল্য নাই। আপনি নিজে আপনার মাতৃভাষাকে অপমান করছেন। আপনি আরাবিয়ান কান্ট্রিগুলোতে চলে যান, তাদের অনেক দোষ আছে, কিন্তু তাদের বহু গুণও আছে। তারা তাদের মাতৃভাষাকে এত গুরুত্ব দেয় যে তারা সাধারণত মাতৃভাষাতেই কথা বলে। ইংরেজি ভাষায় সচরাচর তারা কথা বলতে চায় না। আমরা তো ফুটবল বলি, এটা বাংলা না ইংরেজি? ইংরেজি। আপনি মিডল ইস্টে চলে যান, সৌদি আরবে, দুবাইয়ে, কাতারে, বাহরাইনে, ইয়েমেনে, সিরিয়াতে, মিশরে, যে কোনো দেশে চলে যান, আপনি দেখবেন আরাবিয়ানরা ফুটবল বলে না সচরাচর। সচরাচর তারা বলে কুরাতুল কাদাম, মানে ফুটবলের আরবি পায়ের বল। এরকম অন্তত আমি 100 এক্সাম্পল দিতে পারবো, যেহেতু আমি একটা সময় মিডল ইস্টে ছিলাম। আমি জানি যে তারা কিভাবে মাতৃভাষা চর্চা করে। আমরা বলি ট্যাবলেট, তারা বলে হুবুব। ট্যাবলেট সচরাচর তারা বলে না। ট্যাবলেট বাংলা না ইংরেজি? তারা বলে হুবুব। এটা হলো এই ট্যাবলেটের বহুবচন, হাব্বের বহুবচন হুবুব, অর্থাৎ দানাসমূহ বা ট্যাবলেট সমূহ। এরকম অন্তত কয়েকশো এক্সাম্পল আমি দিতে পারবো আপনাদেরকে, যে এক্সাম্পলগুলো দেখলে আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হবে যে আমাদের মতো মাতৃভাষা দিবসকে এতটা তারা উদযাপন করে না, কিন্তু তারা তাদের মাতৃভাষা চর্চা করতে কোনো হীনমন্যতা তাদের মধ্যে। শুধু আরাবিয়ানদের কথা কেন বলবো? আপনি জার্মানিদের কথা বলেন, আপনি জাপানিদের কথা বলেন, আপনি চাইনিজদের কথা বলেন, পৃথিবীর অনেক বড় বড় দেশ, অনেক বড় বড় জাতি গোষ্ঠী, অনেক প্রভাবশালী, অনেক সম্পদশালী, অনেক উন্নত, অনেক শিক্ষিত দেশের মানুষদেরকে দেখবেন তারা তাদের মাতৃভাষায় চর্চা করে, কথা বলে। ইংরেজি জানলেও সেটা তারা বলে না। আর আমাদের দেশে 2 লাইন ইংরেজি শিখলেই এবার দরকারে বেদরকারে ইংরেজি বললে মনে হয় একটু শিক্ষিত শিক্ষিত ভাব জাহির হয়। ঠিক না ঠিক বলেন? আজকের ঘটনা, আমি কক্সবাজার থেকে আসছিলাম, না গতকালকের ঘটনা, কক্সবাজার যাচ্ছিলাম ঢাকা থেকে। তো বিমানে ওঠার সময় বাসে অনেক যাত্রী উঠেছেন, তাদের বেশিরভাগ ইয়াং, দেখে বোঝা যাচ্ছে আধুনিক শিক্ষা শিক্ষিত এবং আধুনিক পরিবারের ছেলে মেয়ে। তারা সারাক্ষণ তারা নিজেদের মধ্যে যত কথাবার্তা বলল, প্রথমত আশেপাশে যে কোনো মানুষ আছে সেখানে কথাবার্তা বলার সময় যে ন্যূনতম একটু খেয়াল করা যে আশেপাশে কারোর ফোনে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে কিনা। এটা বিশেষ করে আমি তাদের কথাই বলছি না, আমাদের তরুণদের একটা সমস্যা। 4-5 জন দোস্ত একসাথে যখন মিলে চলে তখন ধরাটাকে সরা মনে হয়। ঠিক না ঠিক? বাসে যখন 4-5 জন দোস্ত একসাথে ওঠেন, সবগুলা যুবক যুবক, তাগড়া তাগড়া, তখন ভাবসাব কি থাকে বলেন? শরীরে একটু ভাবসাব থাকে না? তখন এবার বাসের ওই কন্ট্রাক্টর বেচারাকে ডাকার সময় কিভাবে ডাকেন? ধমকের সুরে বলেন, এদিকে আসো মামা। আর যখন একা একা উঠেন তখন বিড়ালের মতো ভদ্রভাবে কথা বলেন। ঠিক না ঠিক? চা দোকানে যখন 4-5 জন বন্ধু বান্ধব মিলে যান, চা দোকানের ওই টি বয় বা ওই মেসিয়ার বেচারাকে ডাকার সময় ধমক দিয়া ডাকবেন। ভাবসাব আছে শরীরে, 5-6-7 বন্ধু আছেন একসাথে। আর যখন একা যান তখন ঠিকই ওই বিড়ালের মতো আস্তে করে, মামা 1 কাপ চা দাও। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই যে কয়েকজন বন্ধু বান্ধব হওয়ার পর শরীরের ভিতরে একটা আপনার বিশেষ অবস্থা সৃষ্টি হচ্ছে, একটা ভাবের সৃষ্টি হচ্ছে, আপনার মধ্যে অহংকার আসছে, এবং যার ফলে আপনি অন্যের সাথে কথা বলার সময় অভদ্র আচরণ করছেন, গায়ের জোর দেখাচ্ছেন। এটা কোনো ভদ্র মানুষের আচরণ হতে, এটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। তো যেটা বলছিলাম, এই যুবকরা গাড়িতে যাচ্ছেন, তাদের মধ্যে আলাপ আলোচনা করছেন, হই হুল্লোড় করছেন। এখানে যে আশেপাশে আর কোনো মানুষ আছে, তাদেরও যে ব্যক্তিগত জীবন আছে, তারাও যে কোনো চিন্তা ভাবনার মধ্যে থাকতে পারে, ফোনে কথা বলতে পারে, এগুলো দেখা দেখি নেই। কিন্তু আমরা নিজেদের কোনো এক স্মার্ট আধুনিক ভাবি। এর চাইতে বড় ক্ষেত, এর চাইতে বড় আনস্মার্ট কি হতে পারে যে উচ্চস্বরে কথা বলছে,
চিৎকার চেঁচামেচি করছে, বাসের মধ্যে বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারছে, অথচ বাসে অন্যান্য মানুষও আছে যেটাতে তাদের ডিস্টার্ব হতে পারে, অন্যের ডিস্টার্ব হতে পারে, সেই সেন্সটুকু যার মাথায় নাই। এ তো আস্ত একটা ক্ষেত। এ আবার আধুনিক হয় কিভাবে? কিন্তু ভাবসাব কাপড়ে চোপড়ে কি খুব আধুনিক, ঠিক না ঠিক? আবার কথা বলতেছিল তারা, দেখলাম 2 শব্দ বাংলা বললে 4 শব্দ ইংরেজি বলে। কিরে বাবা, এটা তো কোনো ইংল্যান্ড না, ইংরেজির ল্যান্ড না, ইংরেজির ভূমি না, তো এটা বাংলাদেশ। এখানে তোমরা সবাই বাঙালি আমি দেখতে পাচ্ছি, কেউ ইংরেজ নাই এখানে। তাহলে এখানে বাংলার পাশাপাশি ইংরেজি ফুটানো বা জাহির করার কি দরকার? ভাইরা আমার, এইটা এখন একটা রোগে পরিণত হয়েছে। শুধুমাত্র বাসের গল্প বলেছি, বাসে নয়, অভিভাবকরাও ছেলে মেয়ে যখন স্কুলে 2-4 কলম পড়ালেখা করার পর ইংরেজিতে 2-4টা শব্দ বলে, তাদেরও শরীরে একটা ভাবসাব চলে আসে, ঠিক না ঠিক? খুব খুশি খুশি একটা ভাব জাহির হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাংলা ভাষার নিয়ামত দিয়েছেন, দৌলত দিয়েছেন। আপনি সেই ভাষা সুন্দর করে উচ্চারণ করবেন, কথা বলবেন, চর্চা করবেন, ভালোবাসবেন, আপনার সন্তানদেরকে শেখাবেন, নিজে শিখবেন। এটা তো কোরআন এবং হাদিসের সুন্নাহ, কোরআন এবং হাদিসের নির্দেশ, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অথচ সেটা না করে আপনি বাংলা আর ইংরেজি মিলাইয়া তৃতীয় আরেকটা ভাষা বাংলিশ বানিয়ে ফেলছেন। এই আধুনিকতার নাম দিয়ে ভাষার যে অপব্যবহার হয়, মাতৃভাষা দিবসকে সামনে রেখে হোক বা তার আগে হোক পরে হোক, এই কথাগুলো আমাদের সমাজে উচ্চারিত হওয়া উচিত যে ভাষা দিবস উদযাপন করে ভাষার প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য, আল্লাহর নেয়ামতের সঠিক ব্যবহার, এটা হবে না যতক্ষণ পর্যন্ত আমরা এটার সঠিক ব্যবহার করতে না শিখব, ঠিক না ঠিক? এই ভাষার প্রতি এ ধরনের অবিচারমূলক আচরণ করা যাবে না। ওলামা ইকরাম তারা আরবি ভাষায় জানেন, আরবি ভাষা বুঝেন, আরবি ভাষা বলতে পারেন, কোরআন হাদিসের ভাষা। এদেশের বেশিরভাগ নাগরিকেরা মুসলিম, তাদেরকে কোরআন হাদিসের ভাষা বোঝানোর স্বার্থে তারা আরবি ভাষা শেখেন, আর অনেক ভাষা তারা জানেন, শিখেন। ওলামা ইকরাম যতগুলো ভাষা জানে, বেশিরভাগ ওলামা ইকরাম, আলেম সমাজ যতগুলো ভাষা জানেন বা শেখেন, এতগুলো ভাষা গায়রে আলেম যারা, তাদের শেখার তৌফিক সচরাচর হয় না। তারপরে ওলামা ইকরাম দরকার ছাড়া বেদরকারেও আরবি বলে না, ঠিক না ঠিক? আপনারা রাস্তাঘাটে হুজুরদেরকে দেখছেন আরবিতে কথা বলতে, বাংলায় কথা বলে না? তাহলে আমাদের সমাজে সমস্ত মানুষকে মাতৃভাষা চর্চা করার ব্যাপারে কোনো প্রকার দ্বিধা রাখা যাবে না, হীনমন্যতা রাখা যাবে না। কেন ইংরেজি জাহির করতে হবে? আমার মায়ের ভাষা, আমি কথা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, অতএব ভাষার এই মিশ্রণটা দূষণীয়। বিশেষ করে এখানে উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা আছেন, আপনাদেরকে বলছি, বন্ধু বান্ধবদের মহলে হন অথবা একটু শিক্ষিত মানুষের সাথে কথা বলতে যান, অযথা অপ্রয়োজনে ইংরেজি শব্দ বলবেন না। কিছু কিছু ইংরেজি শব্দ আমাদের কথার মধ্যে বলতে বলতে চলে এসেছে, আমাদের কথার মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার হয়, সেগুলো বলেন, ভিন্ন কথা। কিন্তু আপনার প্রয়োজন ছাড়াও অযথা ইংরেজি জাহির করার যে একটা রোগ, একটা ব্যাধি, একটা অসুস্থতা, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের চেষ্টা করতে হবে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, ভাষার জন্য যারা আন্দোলন করেছেন, তাদের সে আন্দোলন সার্থক হবে যদি আমরা ভাষার সৎ ব্যবহার করি। আর যদি ভাষার অসৎ ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে তারা আমাদেরকে মাতৃভাষায় কথা বলার যে অধিকার এনে দিয়েছেন, সেই অধিকার এনে দেয়াটা আর সার্থক হলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেয়ামতের অসৎ ব্যবহার যদি আপনি করেন, তাহলে সেই নেয়ামতকে আপনি নষ্ট করলেন। আর যদি ওই নেয়ামতের সৎ ব্যবহার করেন, তাহলে তার সৎ ব্যবহার করার মাধ্যমে আপনি কেমন যেন নেয়ামতের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি টাকা পয়সা পেয়ে ওইটাকে অপচয় করলেন, অপব্যয় করলেন, নষ্ট করে বেড়ালেন, তাহলে আল্লাহর এই নেয়ামতের অপব্যবহার করে, এটাকে অযথা ভুল পথে ব্যবহার করে আপনি আল্লাহর নেয়ামতের নাশকরি করেছেন। আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, যে কোনো নেয়ামত দিয়েছেন, ভাষার নেয়ামত দিয়েছেন, এই ভাষাকে যদি আপনি সৎ ব্যবহার করেন, সঠিকভাবে ব্যবহার করেন, সঠিক জায়গায় প্রয়োগ করেন, তাহলে এই ভাষার ব্যবহারের ফলে ভাষার যে নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করা হলো। মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহর এত অগণিত নেয়ামত আমরা ভোগ করে চলেছি, যে নেয়ামতগুলো যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সেন্সটুকু পর্যন্ত অনেক সময় আমাদের মধ্যে থাকে না। ভাইরা আমার, আল্লাহ সম্পদের নেয়ামত দিয়েছেন, এটা তো আমরা বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে স্ত্রী সন্তান দিয়েছেন, সেই নেয়ামতটা আমরা বুঝি। মা বাবা দিয়েছেন নেয়ামত, সেটা আমরা বুঝি। আমরা অনেক নেয়ামতের কথা বুঝি। আল্লাহ আমাকে হাত পা দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপাদমস্তক গোটা শরীরে অনেক নেয়ামত দিয়েছেন, এগুলো আমরা সবাই বুঝি। কিন্তু অগণিত নেয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু আমাদের সেই চিন্তাই নেই, আমাদের কল্পনায়ও আসে না যে সেগুলো আল্লাহর নেয়ামত, সেগুলো আল্লাহ তাআলার নেয়ামত। এমনই একটা নেয়ামত হলো
মাতৃভাষা। এই মাতৃভাষা যেহেতু আল্লাহর দান, অতএব এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহর এই নিয়ামতের শুকর আদায় করার জন্য ভাষার সদ্ব্যবহার করতে হবে। ভাষার সদ্ব্যবহার কিভাবে করবেন? এই ভাষা দিয়ে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর স্বীকৃতি, আল্লাহর স্বীকারোক্তি, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিবেন। এই ভাষা দিয়ে আল্লাহর প্রশংসা এবং গুণগান করবেন। এই ভাষা দিয়ে আল্লাহর কালামকে বুঝবেন, মানুষকে বুঝাবেন। এই ভাষা দিয়ে আল্লাহ তাআলার পথে মানুষকে আহ্বান করবেন। এই ভাষা দিয়ে সত্য কথা বলবেন। এই ভাষা দিয়ে সুন্দর নসিহত উপদেশ করবেন। এই ভাষা ব্যবহার করে একজন মানুষের উপকার করবেন। এই ভাষা দিয়ে একজন মানুষের সাথে সুন্দর আচরণ করবেন। এই ভাষা দিয়ে একজন মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ব্যবহার উপহার দিবেন। এটা হলো ভাষার সৎ ব্যবহার। আর ভাষার অসৎ ব্যবহার কি? আল্লাহর দেওয়া ভাষা, আল্লাহর দেওয়া বাক শক্তি, আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আল্লাহর যদি কুফরি করেন, আল্লাহর সঙ্গে শিরকের যদি লিপ্ত হন ভাষার ব্যবহার করে, এই ভাষা দিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, এই ভাষা দিয়ে যদি আপনি কাউকে গালমন্দ করেন, এই ভাষা দিয়ে যদি আপনি মুখ খারাপ করেন, এই ভাষা দিয়ে যদি আপনি কাউকে প্রতারণা করেন, এই ভাষা দিয়ে যদি কারোর সাথে ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন, তাহলে আপনি আল্লাহর দেওয়া নিয়ামত এই মাতৃভাষার অপব্যবহার করলেন। কথা কি বুঝাতে পারছি? আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি অঙ্গের দায়িত্ব নাও, দুটি অঙ্গের দায়িত্ব নাও। মাইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলিহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুটি অঙ্গের দায়িত্ব নিবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিব। দুটি অঙ্গের একটি হলো তার দুই চোয়ালের যে হাড়, এর মধ্যখানের যে অঙ্গ অর্থাৎ মুখ, আর দুই রান বা পায়ের মধ্যবর্তী অঙ্গ তার ইজ্জত সম্ভ্রম। এই দুটি অঙ্গের যদি হেফাজত এবং কন্ট্রোল করতে পারে, হারাম জায়গা ব্যবহার করানো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, এই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আল্লাহর দেয়া নিয়ামত মাতৃভাষা বা আল্লাহর দেওয়া যে কোনো ভাষা, এটার অপব্যবহার করব না। ভাষা দিয়ে আপনি একটা মানুষকে মুখ খারাপ করে কথা বললেন, ভাষার সদ্ব্যবহার হলো না অসৎ ব্যবহার হলো? এই অসৎ ব্যবহার করলে আল্লাহর নিয়ামতের শুকরি হলো না নাশুকরি হলো? এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? অতএব ভাষার সবচেয়ে বড় সম্মান হবে, ভাষার এই নিয়ামতের সবচেয়ে বড় কৃতজ্ঞতা হবে তখন যখন আল্লাহর দেওয়া ভাষাকে আল্লাহর নির্দেশ মতো ব্যবহার করবেন, সঠিক কাজে ব্যবহার করবেন, ভুল কাজে ব্যবহার করবেন না। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাআন ওয়ালাত তাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না, কথায় কথায় গালি দিতে পারে না। ঈমানদার কখনো অভিশাপকারী হতে পারে না, যে কথায় কথায় বদদোয়া দেয়, গজব ঠাডা দেয় এবং মানুষকে লানত করে, এরকম কোন ঈমানদারের চরিত্র হতে পারে না। ঈমানদার কখনো অশ্লীল কথা বলবে, অশ্লীল কথা লিখবে, ফেসবুকের কমেন্টে, পোস্টে, ইনবক্সে অথবা অনলাইনে কিংবা অফলাইনে বন্ধু বান্ধবরা মিলে বা যেখানেই হোক অশ্লীল এবং কটূক্তি, নাপাক কথা, নোংরা কথা, খারাপ কথা, এটা ঈমানদার কখনো বলতে। ওয়ালাল বাদি, ঈমানদার কখনো নিচু এবং ছোটলোকি হয়, এই টাইপের কোনো কথা বলতে পারে না। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ভাষার যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না? প্রতিটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি হবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, তোমাকে মাতৃভাষায় কথা বলার শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, কত মানুষ আছে যাদেরকে আল্লাহ বাক শক্তি দেন নাই? ঠিক না ঠিক? যারা বাক শক্তি পান নাই, কথা বলতে পারেন না, তাদের মনের দুঃখ কত বেশি, সেটা আমরা হয়তো আঁচো করতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, এর জন্য হিসেব দেওয়া লাগবে কি লাগবে না? ভাইরা আমার, অতএব আজকের এই মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি, আল্লাহর দেওয়া ভাষা বাক শক্তিকে কখনো খারাপ জায়গায় এবং অন্যায়ের জায়গায়, অন্যায় ক্ষেত্রে ব্যবহার করব না। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? এ মুখ দিয়ে এতদিন যা গালমন্দ করেছি না করেছি, আমি সামনে আর কাউকে এই মুখ দিয়ে খারাপ কোনো কথা বলবো না, অশ্লীল কোনো কথা বলবো না, নোংরা কোনো কথা বলবো না, অসভ্যের মতো কোনো কথা বলবো না। আমার এই কথা দিয়ে যদি কারোর কষ্ট হয়, সেটা হলো ভাষার অপব্যবহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান তো সে যার হাত এবং তার মুখ, এটা দ্বারা অন্য কেউ কষ্ট পায় না, অন্য মুসলমান নিরাপদে থাকে, সমাজের মানুষ নিরাপদে থাকে, সেই হলো মুসলমান। অতএব আপনার এই মুখ দিয়ে যদি কাউকে আপনি খারাপ কথা বলেন, আপনার মুখ দিয়ে যদি কারোর মনে কষ্ট দেন, আপনার মুখের ভাষা ব্যবহার করে যদি কাউকে আক্রমণ করেন, তাহলে সেক্ষেত্রে আল্লাহর দেওয়া নিয়ামত ভাষার আপনি কি করলেন? অসৎ ব্যবহার করলেন। অতএব আজকের মজলিস থেকে তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে ভাষার যে নিয়ামত দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এটা অনেককে দেন নাই। কত বাক প্রতিবন্ধীরা একটু কথা বলতে চায় কিন্তু পারে না। আল্লাহ আপনি আমাকে দিয়েছেন কত কত কোটি কোটি টাকা মূল্যের এই নিয়ামত, টাকা দিয়ে পয়সা দিয়ে এই নিয়ামত চাইলেও কেনা যাবে না।
অথচ আল্লাহ দিয়ে রেখেছেন। অতএব আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য এই দুই ঠোঁটকে ব্যবহার করে, জিহ্বাকে ব্যবহার করে, বাক শক্তিকে ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, গালমন্দ করা এটা গুনাহের কথা, কোন মুসলমান করতে পারে না, কিন্তু আমরা অহরহ করে থাকি। হয়তো বাহিরে সভ্য সাজি, ভদ্র সাজি, কিন্তু আমাদের বাসার লোকজন, ঘরের লোকজন, অধীনস্থ কাজের লোকজন, অথবা আমাদের বন্ধু বান্ধব, একান্ত নিকটের মানুষ যারা, তারা জানে যে আমাদের মুখ কত বেশি খারাপ হতে, ঠিক না ঠিক? কত ভদ্র মানুষ আছে বাহিরে ইয়া বড় ফেরেশতা, কিন্তু দেখা যায় তার পরিবারের লোকেরা নালিশ নিয়ে আসে, বলে হুজুর জানেন না, একে এক গালি দেয় 5 মণ ওজনের। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বদরোগ এবং বদঅভ্যাস থেকে, ভাষার অপব্যবহার করার গুনাহ থেকে, পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যদি মাতৃভাষা চর্চা করি, আমরা যদি মাতৃভাষায় কথা বলি, আমরা যদি আল্লাহর দেওয়া নিয়ামত ভাষার অপব্যবহার না করি, তাহলে ইনশাআল্লাহ ভাষার আন্দোলন সার্থক। আর যদি আমরা এটার অপব্যবহার করি আর এদিকে আমরা ভাষা দিবস উদযাপন করি, তাহলে এই দিবস উদযাপনের কোনো মানে হতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার নিয়ামত ভাষা, মাতৃভাষা আল্লাহ তাআলার নিয়ামত, সে নিয়ামত পেয়েছি সেজন্য আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি। মাতৃভাষায় কথা বলার অধিকার যারা আমাদেরকে এনে দিয়েছেন, চেষ্টা করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার, যারা মৃত্যুবরণ করেছেন সবার কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেন। ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সবাইকে আল্লাহ তাআলার খাস মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। তাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করেন এবং আমাদেরকে তাদের এই কষ্ট করে মাতৃভাষায় কথা বলার অধিকার আনার যে সার্থকতা, সেটা প্রমাণ করার মতো কর্মকাণ্ড করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন।